आज कार्सपेर द्वितीय सूत्रेर सेकेंड लेक्चर एग्जाम रिलेटेड कोश्चेन एवं कन्सेप्ट। चलो आज के कोश्चेन देखो। प्रथम कोश्चेन रयेछे प्रदत्त चित्रे ओ बिंदुर विभव 12 भोल्ट होले सी बिंदुर विभव कत। एक डायाग्राम देওয়া রয়েছে, এটা এ, এই বিন্দুটা রয়েছে ও, এটা রয়েছে সি আর এখানে রয়েছে বি। এই এ বিন্দু থেকে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার আর বি বিন্দু থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার। তাহলে তোমাদেরকে নির্ণয় করতে হবে এই সি বিন্দুর বিভব কত, ভিসি সমান কত নির্ণয় করতে হবে। ওকে, এখানে আমরা কার্সপের প্রথম সূত্র যেটাকে বলা হয় কেসিএল ল অ্যাপ্লাই করব, কিরচফস কারেন্ট ল। এইখানে দেখো এই এ বিন্দু থেকে কারেন্ট প্রবেশ করছে কত 1 অ্যাম্পিয়ার, বি বিন্দু থেকে কারেন্ট প্রবেশ করছে কত 3 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো কারেন্ট এসে এই জাংশনে আসলো, এইটাকে জাংশন বলা হচ্ছে, এখানে আসলো, তাহলে কি হবে এই পয়েন্ট দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে। আমরা কিরচফসের প্রথম ল থেকে জেনেছি কি না, একটা জাংশনে ঠিক যতটা পরিমাণ কারেন্ট প্রবেশ করে সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যায়। তাহলে এখানে 3 অ্যাম্পিয়ার আর এখানে আছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 4 অ্যাম্পিয়ার এইখানে মোট কারেন্ট প্রবেশ করছে আর এই পাশ থেকে তাহলে বেরিয়ে যাবে কত না 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ভি ও বিন্দুর যে বিভব কোশ্চেনে বলা আছে কত 12 ভোল্ট, আমরা লিখতে পারি এই দিক থেকে কারেন্ট এই বিন্দুতে যাচ্ছে, তাহলে বলতে পারি এই বিন্দুর বিভবটা বড়, মানে ভি ও মাইনাস ভিসি সমান কত হবে। ওহমের সূত্র থেকে আমরা জানি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য সমান এর মধ্য দিয়ে কারেন্ট ইনটু এই রোধ। তাহলে এখানে কারেন্ট কত হবে 4 আর রোধ কত দেওয়া আছে 2 ওহম। এই কারেন্টটা 4 কিভাবে হলো না, এখান থেকে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, এখান থেকে কারেন্ট আসছে, এই দুটো কারেন্ট প্রবেশ করছে, তাহলে এপার থেকে যে কারেন্টটা বেরিয়ে যাবে সেটা হবে কি 4 অ্যাম্পিয়ার। কিরচফসের প্রথম সূত্র যে যত পরিমাণ কারেন্ট প্রবেশ করে ঠিক সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যায়। তাহলে এখানে ভি ও বিন্দুর বিভব কত দেওয়া আছে না 12 ভোল্ট, ভি ওর জায়গায় আমরা লিখব কি 12 মাইনাস ভিসি সমান 4 ইন্টু 2 মানে 8। তাহলে এই ভিসি সমান কত হবে, ভিসিটাকে যদি ওপারে নিয়ে যাও তাহলে 12 মাইনাস 8 সমান কত 4 ভোল্ট। তাহলে সি বিন্দুর বিভব হবে কত 4 ভোল্ট, অপশন সি, সি বিন্দুর বিভব 4 ভোল্ট। নেক্সট কোশ্চেন রয়েছে প্রদত্ত বর্তনীতে এ বিন্দুর বিভবকে 0 ধরা হলে বি বিন্দুর বিভব হবে। এই একটা সার্কিট দেওয়া রয়েছে, এ বিন্দু হলো এটা, এর বিভব 0 ধরা হয়েছে, এখানে বিভবটা কত 0, তাহলে বি বিন্দুর বিভবটা নির্ণয় করতে হবে। কিভাবে এই কোশ্চেন সলভ করবে সবাই করো, সবাই পজ করে কোশ্চেনটা সলভ করো। সবাই সলভ করবে কোশ্চেনটা, অ্যান্সার কত আসবে। হয়েছে অ্যান্সার কত, অ্যান্সার চলো দেখো কিভাবে করছি। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব, কেসিএল না কেভিএল। চলো দেখছি। এই বিন্দুর বিভবকে 0 দিয়েছে, এইবার দেখো এই বি বিন্দুর বিভব নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা কিরচফসের দ্বিতীয় সূত্রের মাধ্যমে কি করি না, এই দুটো প্রান্তে বিভব বের করতে পারি বা এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট কত বের করতে পারি। কিন্তু এই বিন্দু আর দেখো এখানে ভোল্টেজ যোগ রয়েছে, রেজিস্ট্যান্স যোগ রয়েছে, তারপরে এই বি বিন্দুটা রয়েছে, আবার এদিক থেকেও দেখলে রেজিস্ট্যান্স যোগ রয়েছে, আবার ভোল্টেজ যোগ রয়েছে। তো আমরা কিরচফসের দ্বিতীয় সূত্র দিয়ে ওইভাবে করতে পারবো না, একটুখানি আলাদা রকম হবে। দেখো এটা এ বিন্দু আর এর নাম দিলাম কি, এর নাম দিলাম পি বিন্দু নাম দিলাম। এ আর পি বিন্দুর মধ্যে বিভব কত হবে, এ বিন্দুর বিভবকে 0 ধরা হয়েছে, তাহলে পি বিন্দুর বিভব কত হবে। দেখো এই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বেরোচ্ছে, এই ব্যাটারি থেকে কারেন্ট যাওয়ার পথে কোনো রেজিস্ট্যান্স নেই, যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো তাহলে বিভবটা চেঞ্জ হতো, কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে বিভবটা কত না 1 ভোল্ট। এখানে যে ব্যাটারিটা যোগ রয়েছে তার বিভবটা দেওয়া আছে 1 ভোল্ট,
এখানে দেখো এ বিন্দু, যে এখানে ভোল্টটা কত 0 বলে দিয়েছে, তাহলে এই পি বিন্দুর ভোল্টেজ কত হবে, এখানে হবে এই 1 ভোল্টই হবে। কিভাবে না, এখানে যদি লেখা যায় ভিপি মাইনাস ভিএ, কেন না এই দিকে কারেন্টটা যাচ্ছে, এই দিকে ভোল্টেজটা বেশি হবে, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে ভিপি মাইনাস ভি এ সমান কত না 1, ভোল্টেজের পার্থক্য কত না 1 ভোল্ট। তাহলে এ বিন্দু যদি 0 হয়ে যায়, এ বিন্দুর বিভবটা, তাহলে ভিপি সমান 1 পাওয়া যাবে, 1 ভোল্ট। তাহলে এই পি বিন্দুর বিভব কত পাওয়া গেল, 1 ভোল্ট। এখন এই পি বিন্দুর সাপেক্ষে আমরা ডি বিন্দুর বিভব নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই ব্যাটারি থেকে কারেন্ট বেরিয়ে এইভাবে যাচ্ছে, এদিকে একটা পার্ট গেছে, এদিকে একটা পার্ট আসবে, তাহলে এই দিকে একটা কারেন্টের পার্ট আসবে। এইবার দেখো এইখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এখানে বেরোচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, তার মানে কি এইখানে যে কারেন্টটা আসছে নিশ্চয়ই এটা 1 অ্যাম্পিয়ার। তবে এই 1 অ্যাম্পিয়ার এদিক থেকে এন্টার করছে আর 1 অ্যাম্পিয়ার এদিক থেকে আসছে, তাহলে মিশে 2 অ্যাম্পিয়ার হবে। তাহলে ভিডি মাইনাস ভিপি সমান কি লেখা যায়, ভিডি মাইনাস ভিপি সমান দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য সমান আই ইন্টু আর, আই মানে কত 1 আর আর মানে কত 2, ওহমের সূত্র, এই বিন্দুর বিভব মাইনাস এই বিন্দুর বিভব সমান আই আর, আই মানে হলো 1 অ্যাম্পিয়ার আর আর মানে হলো 2 ওহম। তাহলে এখান থেকে লেখা যায় ভিডি সমান, ভিপিটা কত দেওয়া আছে, ভিপিটা আমরা পেয়েছি 1 ভোল্ট, তাহলে এদিকে 2 আর এই -1 ওপারে গেলে হবে +1 সমান 3 ভোল্ট পাওয়া গেল, তাহলে এটা 3 ভোল্ট হলো। তাহলে ডি বিন্দুর বিভবটা কত 3 ভোল্ট। এইবারে এই দিকে কারেন্টটা আসছে, তার মানে লিখতে পারি যে এই দিকের ভোল্টেজটা বেশি, তাহলে ভিডি মাইনাস ভিবি, ভিডি মাইনাস ভিবি সমান কত দেওয়া আছে, ভিডি মাইনাস ভিবি সমান কত দেওয়া আছে 2 ভোল্ট দেওয়া আছে। কেন না এখানে কোনো রোধ যোগ নেই, তাহলে এই ব্যাটারি থেকে যে ভোল্টেজ বেরোচ্ছে সেটাই হলো ভোল্টেজের পার্থক্য দুটো বিন্দুর মধ্যে। তাহলে বি বিন্দুর বিভব নির্ণয় করতে বলা হয়েছে, আর ডি বিন্দুর বিভব কত পাওয়া গেছে 3 ভোল্ট, ডি বিন্দুর বিভব বেরিয়েছে 3 ভোল্ট, 3 মাইনাস ভিবি সমান 2, বা লেখা যায় ভিবিটাকে ওই পারে নিয়ে গেলাম আর 2টাকে এই পারে আনলাম, তাহলে 3 মাইনাস 2 সমান ভিবি, বা ভিবি সমান কত পাওয়া যাবে 1 ভোল্ট পাওয়া যাবে। তাহলে বি বিন্দুর বিভবটা কত আসবে 1 ভোল্ট, মানে অপশন এ 1 ভোল্ট। তাহলে বি বিন্দুর বিভব কত হলো না 1 ভোল্ট। সবাই বুঝতে পেরেছো? আর একবার দেখো, এ বিন্দুর বিভবকে দেওয়া আছে 0, তাহলে পি বিন্দুর বিভব আমাকে নির্ণয় করতে হবে। এই পি বিন্দুর বিভব কত হবে না, এখানে কোনো রোধ যোগ নেই, তাই এই 1 ভোল্টই হবে পি বিন্দুর বিভব, তাহলে এখানে 1 পাওয়া গেল। এবার ডি বিন্দুর বিভব নির্ণয় করতে হলে আমাদেরকে দুটোর পার্থক্য নির্ণয় করতে হবে, এইটার পার্থক্য, ভিডি মাইনাস ভিপি সমান কি হবে আই আর, তাহলে ভিডি মাইনাস ভিপি সমান আই আর, আই মানে দেওয়া আছে 1 আর আর মানে দেওয়া আছে 2, তাহলে এখান থেকে ভিডির মানটা বেরোলো। আবার এই ভিডি আর ভিবির মধ্যে ভোল্টেজের পার্থক্য দেওয়া আছে 2 ভোল্ট, তাহলে এখান থেকে ভি বিটা বেরোবে। প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ আই এর মান কত, এইরকম একটা সার্কিট দেওয়া রয়েছে, একটা বর্গক্ষেত্র টাইপের দেওয়া আছে, দেখছো এই বিন্দুটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, আর এটাকে নাম দিলাম ডি। ওকে, এই এ বিন্দু থেকেও কারেন্ট বর্গক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, বি থেকেও কারেন্ট প্রবেশ করছে, আর ডি থেকেও কারেন্ট প্রবেশ করছে, কিন্তু সি তে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এইরকম একটা সার্কিট দেওয়া আছে। এইবার লক্ষ্য করো সবাই, এটা আমরা কিরচপসের প্রথম সূত্র অর্থাৎ কেসিএল সূত্র দিয়ে সলভ করব। এই বিন্দুতে যদি দেখা হয়, দেখো এই একটা কারেন্ট প্রবেশ করছে, আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, এই কারেন্টটাকে আমরা ধরলাম I1। ওকে, তাহলে এই কারেন্টটা প্রবেশ করছে, এই দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে লেখা যায় যে 15 সমান এই I1 প্লাস 8, I1 প্লাস 8। ওকে,
এই বিন্দুটাকে নাম দিলাম পি কিউ আর এস। তাহলে পি বিন্দুতে আমরা বের করছি কারেন্টটা। পি বিন্দুতে কোন কারেন্টটা নির্ণয় করছি? I1 এর মানটা। দেখো এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে আর বেরিয়ে যাচ্ছে কত? I1 প্লাস 8 অ্যাম্পিয়ার। তাহলে এই 15 অ্যাম্পিয়ারটা এই দুটো কারেন্টের সঙ্গে সমান হবে, কারণ কেসিএল ল বলছে কোনো জাংশনে ঠিক যতটা পরিমাণ কারেন্ট প্রবেশ করে সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যায়, অর্থাৎ অ্যালজেব্রিক সাম 0 হয়। তাহলে এখান থেকে I1 এর মান বের করা যাবে। I1 সমান হবে 15 মাইনাস 8 সমান 7 অ্যাম্পিয়ার। 7 অ্যাম্পিয়ার পাওয়া গেল। এই I1টা কত না? 7 অ্যাম্পিয়ার। এবার আমরা এই বিন্দুতে চলে আসব। তাহলে এখানে এই একটা কারেন্ট প্রবেশ করছে আর এদিক থেকে একটা কারেন্ট আসছে আর এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এস বিন্দুতে 7 আর 3 প্রবেশ করছে। তাহলে 7 প্লাস 3 সমান এই নামটা দিয়ে দিলাম কত? I2 নাম দিলাম, সমান I2। তাহলে I2 এর মানটা কত পাচ্ছ? 10 অ্যাম্পিয়ার। এইবার যদি এই কিউ বিন্দুতে দেখা হয়, কিউ বিন্দুতে এই 8 অ্যাম্পিয়ার প্রবেশ করছে আর 5 অ্যাম্পিয়ার প্রবেশ করছে, আর এইটা নাম দিলাম, বেরিয়ে যাচ্ছে ধরো I3। তাহলে লেখা যায় I3 সমান, I3টা বেরিয়ে যাচ্ছে, এই দুটো কারেন্ট প্রবেশ করছে, 8 প্লাস 5 সমান 13 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কত হলো? 13 অ্যাম্পিয়ার, আর এটা 10 অ্যাম্পিয়ার। এইবার দেখো এই I2 আর I3 প্রবেশ করছে আর বেরিয়ে যাচ্ছে কি? I, ক্যাপিটাল I। তাহলে এই দুটোর যোগফল মানে আর বিন্দুতে I2 প্লাস I3 সমান হবে ক্যাপিটাল I। এই দুটো প্রবেশ করছে আর এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে I এর মান কত হবে? I2 দেওয়া আছে কত? 10 প্লাস 13 বা I সমান লেখা যায় কত? 23 অ্যাম্পিয়ার। তাহলে অপশান ডি, ক্যাপিটাল I যে কারেন্টটা বলছে তার মানটা কত হবে? 23 অ্যাম্পিয়ার। সবাই বুঝতে পেরেছ? এই I1, I3, I2 এগুলো কোনো মান দেওয়া নেই, এই মানগুলোকে আগে নির্ণয় করতে হচ্ছে। তা না হলে আমরা এই আর বিন্দুতে কতটা কারেন্ট প্রবেশ করছে নির্ণয় করব কিভাবে? তো I2 এবং I3 দুটো মানকে আগে বের করে নিতে হচ্ছে। তাহলে এই দুটো কারেন্ট প্রবেশ করছে মানে ক্যাপিটাল I বেরিয়ে যাচ্ছে। তাহলে 10 প্লাস 13 সমান 23। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এই একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এ আর এই বি বিন্দু এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। এইটা হলো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। ওকে, তাহলে এখানে দেওয়া রয়েছে এটা 50 ভোল্ট, এটা 20 ভোল্ট। আমি ধরে নিচ্ছি এই দিক থেকে কারেন্ট বেরোচ্ছে, 50 ভোল্ট ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে। এইটা প্লাস, বড়টা প্লাস ছোটটা মাইনাস। এদিক থেকে কত কারেন্ট বেরোচ্ছে? ধরলাম I, ক্যাপিটাল I কারেন্ট বেরোচ্ছে। তাহলে এদিক থেকেও যাবে, এখান থেকে দুটো ভাগ হবে, এদিকে যাবে I1 আর এদিকে যাবে I মাইনাস I1। তাহলে এখানেও আসবে I মাইনাস I1, আর এখানে ব্যাটারির মধ্যে যে কারেন্ট প্রবেশ করবে, এই I বেরোচ্ছিল, ঠিক সেম পরিমাণ কারেন্ট ব্যাটারির মধ্যে I প্রবেশ করবে। ব্যাটারি থেকে যত কারেন্ট বেরোয় ঠিক সেম পরিমাণ কারেন্ট প্রবেশ করে। এইবারে এইখানে তোমরা বেশিরভাগ জন বুঝতে পারো না যে এই দিকে I1 আর এইটা কিভাবে I মাইনাস I1। চলো একটু অন্যরকম ভাবো তো। এইখান থেকে ধরো একটা পাইপ যোগ করা আছে, জলের পাইপ। এইখান থেকে দুটো শাখা আছে, এখান থেকে ধরো 10 লিটার জল আসছে, এদিকে আমি বললাম যে 2 লিটার জল যাচ্ছে, তাহলে বাকি জল নিশ্চয়ই এই পাইপ দিয়ে যাবে। এখানে আসছে 10 লিটার জল, এখানে 2 লিটার জল গেল, বাকি কত? এখানে 8 লিটার। 8টা কিভাবে পাচ্ছি? 10 মাইনাস 2 করছি,
তবে তো 8 হচ্ছে। এখানে দেখো আসছে কারেন্ট কি আই, এখান থেকে I1 চলে যাচ্ছে, তাহলে এখানে কত কারেন্ট না I মাইনাস I1। এই I মাইনাস I1টা এই সার্কিটের মধ্যে দিয়ে যাবে, আর এখানে যে ব্যাটারির মধ্যে কারেন্টটা প্রবেশ করবে সেটা কত I। এবার তোমরা দেখছো এইখানে ব্যাটারি থেকে তো কারেন্ট কিছু ধরা হলো না, আমরা যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্টকে বের করব, অন্য ব্যাটারির কথা আমরা ভাববো না। ঠিক আছে, এইটাকে আমরা নাম দিলাম কি লুপ 1, আর এটাকে নাম দিলাম লুপ 2। ক্লক ওয়াইজ আমরা এই কাঁটাটাকে ধরলাম ক্লক ওয়াইজ। তাহলে লুপ 1 এর ক্ষেত্রে কি হবে, লুপ 1 এর জন্য কি হবে, আমরা ব্যাটারি থেকে স্টার্ট করছি। দেখো এখানে কাঁটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এখানে হবে +20। এইবারে এই রোধটার ক্ষেত্রে যদি ধরা হয়, এই ব্যাটারির পরে যখন ঘুরে আসছে এই সার্কিটটা, এই রোধটার ক্ষেত্রে কারেন্ট দেখো উপরের দিকে যাচ্ছে কিন্তু কাঁটাটা আসছে নিচের দিকে, কারেন্টটা যাচ্ছে উপরের দিকে কিন্তু কাঁটা আসছে নিচের দিকে, তাহলে দুটো বিপরীত দিকে হলে রোধের ক্ষেত্রে প্লাস হয়। তাহলে প্লাস IR, I মানে কত I1, R মানে কত 10, মানে 10I1। এবারে আমরা ঘুরে এই রোধটার ক্ষেত্রে আসব। এখানে দেখো কারেন্ট যাচ্ছে উপরের দিকে, এই যে কারেন্ট আসছে উপরের দিকে যাচ্ছে, আর কাঁটাটাও যাচ্ছে উপরের দিকে, তাহলে এখানে কি হবে মাইনাস হবে, -10 I মাইনাস I1, -10 কারেন্টটা কত I মাইনাস I1, তাহলে এখানে হবে কি I মাইনাস I1 সমান হবে 0। তাহলে লুপ 1টা বোঝা গেল। ব্যাটারির ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে এই পাথটা যাচ্ছে, তাই আমরা +20 ধরেছি। রোধের ক্ষেত্রে কাঁটা এবং কারেন্ট যদি বিপরীত দিকে হয় তাহলে প্লাস হবে। এখানে দেখো কাঁটা নিচের দিকে আসছে, কারেন্ট ওপরের দিকে যাচ্ছে, তাই জন্য কি হলো প্লাস IR, I মানে কত I1, আর R মানে কত 10 ওহম দেওয়া আছে। আর এই রোধটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো কারেন্ট ওপরের দিকে যাচ্ছে আর কাঁটাও উপরের দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে কি হয় মাইনাস হয়, তাহলে 10 I মাইনাস I1 সমান 0। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এবার আমরা লুপ 2 এর ক্ষেত্রে দেখব। লুপ 2 এর ক্ষেত্রে এই ব্যাটারি থেকে স্টার্ট করছি, মাইনাস থেকে প্লাসের দিকে এই পাথটা আসছে, মাইনাস থেকে প্লাসে, তাহলে এখানে হবে কত +50। এবারে কারেন্ট যাচ্ছে নিচের দিকে রোধের মধ্য দিয়ে, আর পাথটাও দেখাচ্ছে নিচের দিকে, তাহলে সেম দিকে আছে, তাহলে যদি দুটো একই দিকে থাকে মাইনাস হবে, মাইনাস IR, I মানে কত I, আর R মানে হলো 20, তাহলে 20I। এবারে এই রোধের ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, পাথও উপরের দিকে, তাহলে সেম দিকে আছে মানে মাইনাস হবে, -10I1, 10I1 সমান 0। একটা দুটো তিনটে ছিল, আর এদিকে একটা দুটো তিনটে। ঠিক আছে, এবার এইটাকে দেখো কি লেখা যায় কে, তাহলে এটা 20 যেমন ছিল +10I1, আর এখানে হবে -10I, মাইনাস মানে হচ্ছে +10I1 সমান 0। বা এখান থেকে আমরা লিখতে পারি 10I1 আর 10I1, 20I1 হবে, দুটো যোগ আছে, +20I1 -10I সমান 0। এইটা একটা সমীকরণ। আর এখান থেকে কি লেখা যায়, এখানে যা আছে তাই থেকেই যাবে, কিছু চেঞ্জ হবে না, এটাকে 2 নাম দিলাম। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? কারোর কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? থাকার কথা নয়, কারণ এটা সেকেন্ড পার্ট চলছে। এইবার এই দুটো সমীকরণকে আমরা নিচে নিচে লিখছি। এখানে 20 আছে, I এর নিচে আমরা I লিখছি, এখানে কত আছে -10I, আর এই 20I1টা এদিকে আছে, +20I1 সমান 0। ওকে, এইবারে আমরা A আর B বিন্দুর মধ্যে, এই A বিন্দু আর B বিন্দুর মধ্যে বিভব নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি V সমান IR, I মানে কি I1, আর R মানে কত দেওয়া আছে 10 দেওয়া আছে। ওকে, এই I1টা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কোনটাকে কাটার চেষ্টা করব না আইটাকে কাটার চেষ্টা করব। তাহলে দেখো এই 3 নম্বর সমীকরণ যদি 2 গুণ করি তাহলে 10 দিয়ে 20 হয়ে যাবে, এই ওপরে 20 নিচে 20 কেটে যাবে, তাহলে এইটা নিচের সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করছি।
তাহলে 2 দিয়ে গুণ করলে এই 20টা 20 দিয়ে 40 হবে। ওকে, আর এই 10 দিয়ে 20 হবে, আর এই 20 দিয়ে 40 হবে। ঠিক আছে, এইবার দেখো এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এই প্লাস, এটা প্লাস, এটা মাইনাস কাটা যাবে। এখানে কত 50 থেকে 40 বিয়োগ করলে হবে 10, আর এখানে -10 আর -40 মানে -50 I1 সমান 0। এখানে আমরা কি লিখতে পারি না, -50 I1 সমান, এই 10টা ওপারে গিয়ে -10 হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে I1 সমান কত হবে না 10 ডিভাইড বাই 50 মানে হবে 1/5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই আইর মানটা কত পেলাম আমরা 1/5 ইন্টু 10, তাহলে 5 2 10, উত্তর হবে কি 2 ভোল্ট। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে 2 ভোল্ট, অপশন এ। এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 2 ভোল্ট। সবাই ভালো করে তুলে নাও এটা। পরের কোশ্চেনটা দেওয়া রয়েছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি তা হলো। এই একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এদিকের এই কারেন্টটাকে দেওয়া রয়েছে I1 আর এদিকের কারেন্টটাকে দেওয়া রয়েছে I2। 30 ভোল্ট থেকে যে কারেন্টটা আসছে সেটা হলো I2, আর 5 ভোল্ট থেকে যে কারেন্ট আসছে সেটা হলো I1। আর এই বিন্দুটা গ্রাউন্ড করা রয়েছে, মানে এইখানের যে পোটেনশিয়ালটা সেটা কত হবে 0। ওকে, তাহলে প্রথমে আমরা I1 এর মান বের করি এবং I2 এর মান বের করি, তারপরে কত গুণ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে যদি লিখি, এইটাকে নাম দিলাম A আর এটাকে নাম দিলাম B, তাহলে VA মাইনাস VO, VA মাইনাস VO কেন, এই পয়েন্টের পোটেনশিয়ালটা 0, তাহলে এদিক থেকে কারেন্টটা এদিকে যাবে, তাহলে VA মাইনাস VO সমান IR। I মানে কত I1, আর R মানে কত দেওয়া আছে 100 কিলো ওহম। 100 কিলো ওহমকে আমরা ওহমে করব, তাহলে কত করতে হবে না 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এবারে VO তে পোটেনশিয়াল কত 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি VA সমান I1 ইন্টু 10⁵, 10⁵, আর এখানে 2 আছে 5। এবারে এ বিন্দুতে পোটেনশিয়ালটা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, সমান 10⁵ I1, বা লেখা যায় I1 সমান 5 ইন্টু 10⁻⁻5। কেন না এই 10⁵টা এখানে ভাগ হয়ে যাবে আর উপরে উঠলে -5 হবে। তাহলে I1টা এদিক থেকে আমরা বের করতে পারলাম। I2 কত হবে, এখান থেকে I2টা কত হবে, এই I2 কারেন্টের ক্ষেত্রে কি হবে না VB মাইনাস VO সমান IR। I মানে I2 দেওয়া আছে, R মানে দেওয়া আছে 5 কিলো ওহম, তাহলে 5 কিলো ওহম মানে ওহম করতে হলে 5 ইন্টু 10⁵, আর I মানে হলো I2। তাহলে এখানে ও বিন্দুর পোটেনশিয়ালটা 0, তাহলে এখান থেকে লেখা যায় VB সমান এইটা, আর VBর মান কত আছে 30, সমান 5 ইন্টু 10⁵ I2, বা I2 সমান লেখা যায় কত, এখানে কাটাকাটি করতে পারবে 5 6 30, তাহলে 6 ইন্টু 10⁻³ I2 মানটা বেরোলো। এইবার দেখো এখানে I1 আসছে 5 ইন্টু 10⁻⁻5, তাহলে 10⁻³ সঙ্গে পাওয়ারটা সমান করি, তাহলে 5 আমরা নিচেই 100 ভাগ করে দিলাম আর 10⁻³ রাখলাম। দেখো এই 100টা উপরে গিয়ে কি হয় 10⁻², তাহলে 10⁻² আর -3 যোগ করলে 5 হয়। এবার আমরা পাওয়ারটাকে সমান করলাম, এই যে 10⁻, এর পাওয়ারটাকে সমান করে নিলাম। এবারে কি গুণ করলে আমরা 6 পাবো, 5/100 সাথে কত গুণ করলে আমরা 6 পাবো, অপশান থেকে চেক করি। দেখো আচ্ছা এখানে একটু কাটাকাটি করে সহজ করে নাও তো, 5 20 100 হয়, তাহলে 1/20 ইন্টু 10⁻³ তাহলে এমন কিছু এখানে গুণ করতে হবে যাতে 6 আসে। দেখো 6 আসবে, 12 গুণ করলে উপরে 6 আসবে না, আসছে না। 20 গুণ করলে 6 আসবে, 20 গুণ করলে তো 1 হবে উপর নিচে কেটে গিয়ে, 100 গুণ করলে তো 5 হবে। আচ্ছা 120 গুণ করলে 0 0 উপর নিচে কাটবে আর 2 6 12, তাহলে এর সাথে যদি তুমি 120 গুণ করো
120 গুণ 1/20 ইন্টু 10⁻³ তাহলে দেখো এই 0 0 কাটবে আর এই 2 6 12 মানে পাবে কত 6 ইন্টু 10⁻³ কিন্তু আমি পেয়েছি কত অ্যাকচুয়ালি কারেন্টটা কত আছে এইটা আছে কারেন্ট অ্যাকচুয়ালি তাহলে কত গুণ করতে হচ্ছে 120 গুণ করতে হচ্ছে না কারেন্টটার সঙ্গে কত গুণ করতে হচ্ছে 120 গুণ করতে হচ্ছে তাহলে I1 এর সঙ্গে যদি 120 গুণ করো তাহলে I2 পাবে বোঝা গেল কনসেপ্টটা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই রিপিট করবে বুঝতে পারবে প্রদত্ত চিত্রে এ বিন্দুর বিভবকে 0 ধরে এবং কারশফের সূত্র ব্যবহার করে বি বিন্দুর বিভব নির্ণয় করো তাই একটা সার্কিট দেওয়া রয়েছে এ বিন্দুর বিভবকে কত ধরতে হবে না 0 ধরতে হবে এ বিন্দুর বিভবকে আমরা ধরলাম 0 তার মানে এইখানে বিভবটা হলো 0 এইবার দেখো এই এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে কেবলমাত্র বিভব পার্থক্য 1 বলেছে কোনো রেজিস্ট্যান্স যোগ করা নেই তাহলে এই বলতে পারি যে 1 ভোল্টটা হলো সি বিন্দুর বিভব তাহলে ভিসি সমান কত হবে 1 ভোল্ট হবে এইবার দেখো এখান থেকে এই 2 ভোল্ট ব্যাটারি থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে এদিকে গেল 1 অ্যাম্পিয়ার নিশ্চয়ই বাকি 1 অ্যাম্পিয়ার এই পাত দিয়ে যাবে কারণ কি না যতটা কারেন্ট প্রবেশ করে ঠিক সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যায় এখানে 2 প্রবেশ করছে 1 বেরোচ্ছে মানে কি আর একটা বেরোতে হবে 1 অ্যাম্পিয়ার তাহলে এদিক থেকে বেরোচ্ছে কত 1 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার যোগ করলে 2 অ্যাম্পিয়ার তাহলে ভিডি মাইনাস ভিসি এখানে বিভবটা কত হবে পার্থক্যটা ভিডি মাইনাস ভিসি সমান হবে কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স কত 2 তাহলে 1 ইন্টু 2 আগে থেকে ভিসি আছে বেরিয়ে ভিসির মানটা কত 1 ভোল্ট তাহলে ভিডি সমান হবে এদিকে 1 ইন্টু 2 মানে 2 আর এই ভিসি মাইনাসটা পাশে গিয়ে প্লাস হবে আর প্লাস 1 তাহলে ভিডির মানটা কত পাওয়া যাবে 3 ভোল্ট এই ভিডি বেরোলো এইবার আমরা ভিবি আর ভিডির মধ্যে বিভব পার্থক্যটা নির্ণয় করব এদিকে দেখো এইটা প্লাস আছে আর এইটা মাইনাস আছে আর এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে মানে ভিডির বিভবটা বেশ বড় হবে তাহলে ভিডি মাইনাস ভিবি সমান হবে কত 2 ভোল্ট দেওয়া আছে বিভব পার্থক্য 2 ভোল্ট কোনো রেজিস্ট্যান্স যোগ করা নেই আর ভিডিটা কত বেরিয়েছে ভিডিটা 3 বেরিয়েছে তাহলে 3 মাইনাস ভিবি সমান 2 এখান থেকে ভিবির মান কত হবে 3 মাইনাস 2 সমান হবে ভিবি বা লেখা যায় ভিবি সমান 1 ভোল্ট তাহলে বি বিন্দুর বিভব কত হবে 1 ভোল্ট অপশন এ 1 ভোল্ট বেরোবে বি বিন্দুর বিভব সবাই বুঝতে পেরেছো ক্লিয়ার সবাই ওকে এই কোশ্চেনগুলো দেখো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কারশফের প্রথম সূত্র ড্যাশ সংরক্ষণ নীতিকে অনুসরণ করে কারশফের প্রথম সূত্র প্রথমে দেওয়া আছে তড়িদাধান শক্তি মেরু নীতি কোনোটিই নয় কারশফের প্রথম সূত্র হবে তড়িদাধান কনজারভেশন অফ চার্জ তাহলে তড়িদাধান বা বলা হয় কি কনজারভেশন অফ চার্জ এই সূত্রকে বলা হয় কনজারভেশন অফ চার্জ আধানের সংরক্ষণ সূত্র আর কারশফের দ্বিতীয় সূত্র ড্যাশ সংরক্ষণ নীতিকে অনুসরণ করে ভরবেগ শক্তি কেসিএল কোনোটি নয় কারশফের দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তি কনজারভেশন অফ এনার্জি কনজারভেশন অফ এনার্জি কারশফের লুপের নিয়মটি নিচের কোন রাশির সংরক্ষণ নির্দেশ করে কারশফের লুপের সূত্র মানে দ্বিতীয় সূত্র তাহলে আধান তো হবে না ভরবেগ হবে না ভর হবে না উত্তর হবে কি শক্তি কনজারভেশন অফ এনার্জি এবারে একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের 2 প্রান্তে আর বহিস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে তা হলো চলো এই কোশ্চেনটা সবাই ভালো করে লক্ষ্য করো একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের 2 প্রান্তে আর বহিস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে সর্বোচ্চ তড়িৎ পাওয়া যাবে তা হলো
এই ক্যাপিটাল আর সমান স্মল আর, ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর, ক্যাপিটাল আর লেস দেন স্মল আর, নাকি ক্যাপিটাল আর সমান টু স্মল আর? তাহলে ছবিটা কেমন হবে? এই একটা বাহ্যিক রোধ আছে, আচ্ছা এখানে এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ছোট আটা হলো অভ্যন্তরীণ রোধ। তাহলে এর মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা কখন হবে? সর্বোচ্চ প্রবাহমাত্রা হবে যখন ক্যাপিটাল আর আর স্মল আর দুটো সমান হবে। এই ক্যাপিটাল আর এবং স্মল আর যখন সমান হবে তখন এই বর্তনীর মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, প্রদত্ত চিত্রে 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? একটা সার্কিট দেওয়া আছে, এর নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ। চার ওহম রোধ, মানে এই রোধটার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ব্যাটারি, এই আছে 9 ভোল্ট ব্যাটারি, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে আই, এদিকে কেন গেল না? না এটা প্লাস এটা মাইনাস, প্লাস থেকে বেরোচ্ছে আই কারেন্ট গেল, এখান থেকে এই কারেন্টটা আসবে, এখান থেকে একটা পার্ট এই দিকে যাবে আর একটা পার্ট এই দিকে যাবে। ওকে, এখান থেকে একটা পাইপের জল ছাড়া হলো, তাহলে কিছুটা জল এই পার থেকে যাবে আর কিছুটা জল এই পার থেকে যাবে পাইপের ক্যাপাসিটি অনুযায়ী। তাহলে সিডি বরাবর যে কারেন্টটা যাচ্ছে তাকে নাম দিলাম I1, আর সিএফ বরাবর যে কারেন্টটা যাচ্ছে তাহলে কত হবে? I মাইনাস I1। ওকে, তাহলে এই একটা লুপ আর এই একটা লুপ, এটাকে নাম দিলাম লুপ 1, এটাকে নাম দিলাম লুপ 2। তাহলে লুপ 1 এর ক্ষেত্রে কি হবে? লুপ 1 এর ক্ষেত্রে এই ব্যাটারিতে পাতটা কোন দিক থেকে কোন দিকে? এই মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে হবে কি +9। আবার এই রোধের মধ্যে কারেন্ট যেদিকে যাচ্ছে পাদও একই দিকে যাচ্ছে, তাহলে মাইনাস হবে, মাইনাস আই, আর আই মানে কত যাচ্ছে? ক্যাপিটাল আই, আর আর মানে 3, মানে 3I হবে। আবার এই রোধটা 8 ওহম রোধের মধ্যে কারেন্ট দেখছি নিচের দিকে যাচ্ছে, পাদও নিচের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস হবে, মাইনাস 8I মাইনাস I1, 8I মাইনাস I1 সমান 0। কেননা এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? I মাইনাস I1, তাহলে I আর I মান হচ্ছে I মাইনাস I1 আর R মান হচ্ছে 8। লুপ 1 হলো। এবার লুপ 2 এর জন্য কি হবে? লুপ 2, লুপ 2 এর জন্য এই রোধটা থেকে আমরা শুরু করছি, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, পাথ ওপরের দিকে, তাহলে এটা কি হবে? বিপরীত দিকে আছে মানে প্লাস হবে, 8I মাইনাস I1। আবার যদি এই সিডি রোধের ক্ষেত্রে দেখি, কারেন্ট যাচ্ছে যেদিকে পাদও যাচ্ছে একই দিকে, তাহলে হবে মাইনাস 2I1। আর এই রোধটার ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে নিচের দিকে আর পাদও নিচের দিকে, তাহলে কি হবে? মাইনাস হবে 4I1। আর এই রোধটার ক্ষেত্রে কারেন্ট যেদিকে যাচ্ছে কাঁটাও একই দিকে যাচ্ছে, মাইনাস 2I1 সমান 0, মাইনাস 2I1 সমান 0। আচ্ছা, উপরে একটা দুটো তিনটে, একটা ছেড়ে গেছে, তাহলে তিনটে হয়েছে, আর একটা বাকি রয়েছে 2 ওহম রোধের মধ্য দিয়ে, তাহলে এখানে কারেন্ট কত যাচ্ছে? I যাচ্ছে, তাহলে একটা বাকি রয়েছে, এখানে কত হবে? না একই দিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে পাদও একই দিকে, মাইনাস 2I সমান 0, মাইনাস 2I সমান 0। এখন আমাদের I1 এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কত? 9 মাইনাস 3I আর মাইনাস 8I, মাইনাস আর মাইনাসে প্লাস 8I1 মাইনাস 2I সমান 0। ওকে, বা এখান থেকে লেখা যায় 9 মাইনাস 3I আর মাইনাস 8I আর মাইনাস 2I, মাইনাস 8 আর মাইনাস 2 মাইনাস 10, আর তার সঙ্গে আছে 3, মাইনাস 13I প্লাস 8I1 সমান 0। আর এখানে কত হবে? 8I
মাইনাস 8i1 মাইনাস 2i1 মাইনাস 4i1 মাইনাস 2i1 সমান 0। তাহলে এখানে 8 আর 2 10, 10 আর 6 16, তাহলে লেখা যায় 8i মাইনাস 16i1 সমান 0। এখান থেকে যদি 8 কমন নাও তাহলে হবে i মাইনাস 2i1 সমান 0। তাহলে i কত বেরোবে না i সমান 2i1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে 1 নম্বর সমীকরণে 9 মাইনাস 13 i এর মান মানে কি 2i1 আর প্লাস 8i1 সমান 0 বা এখান থেকে লেখা যায় দেখো 9 মাইনাস 13 ইন্টু 2 মানে 26i1 প্লাস 8i1 সমান 0, বা এখান থেকে লেখা যায় এখানে কত হবে 9 মাইনাস 18i1 সমান 0, বা i1 সমান লেখা যায় 9 ডিভাইড বাই 18 মানে 1/2 মানে হবে কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে অপশান বি 0.5 অ্যাম্পিয়ার। সবাই ভালো করে অঙ্কটা নোট করো। আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ।